শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের চাণক্য একাডেমির অন্যতম বিখ্যাত অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। তার নাম হচ্ছে পাচনতন্ত্র বা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, যেখান থেকে আমাদের রেল, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, কেপি প্রচুর প্রশ্ন আসে, প্রচুর কোশ্চেন আমাদের এখান থেকে আসে। তাই আজকে এই পাচনতন্ত্র সম্পর্কে আমরা পড়ব এবং জানবো পাচনতন্ত্র কী, কেন, এবং এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। পুরো বিষয়টা ডিটেলসে দেখার চেষ্টা করব এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এই চ্যাপ্টারটা বুঝিয়ে তারপরে আপনাদেরকে এমসিকিউ করানো হবে। এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন এসেছিল সেটাও জানতে পারবেন ও এই বিষয়টা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো শুরু করা যাক আমাদের আজকের টপিক পাচনতন্ত্র। আচ্ছা, এবার বলি তোমাদের, হ্যাঁ এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, পাচনতন্ত্র, হ্যাঁ আজকে সায়েন্সের একটা অন্যতম টপিক পাচনতন্ত্র। সেটা হচ্ছে আমাদের যে শরীরে যে তন্ত্র আছে না, সে তন্ত্র নিয়ে আমরা করছি, মানে পাচনতন্ত্র বেরিয়ে যাচ্ছে, যা খাচ্ছি উপর দিয়ে খাচ্ছি নিচে বের করছি, তো সেটা সম্বন্ধে। ঠিক আছে, এই টপিকটা তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, দেখে তারপরে লাস্টে এমসিকিউ অ্যান্সার দেবে। হ্যাঁ, আমি প্রথমে পড়াবো, তারপরে এমসিকিউ অ্যান্সার দেবো। ওকে, ঠিক আছে, ওকে নাও এবার শুরু করি। হ্যাঁ, সবার জন্য। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের পাচনতন্ত্র। তাহলে শুরু করা যাচ্ছে আমাদের পাচনতন্ত্র। দেখো, পাচনতন্ত্রের আগে চিত্রটা দেখে নাও। এই যে একটা মানুষের শরীরে আমরা সবসময় খাদ্য গ্রহণ করি। খাদ্য গ্রহণ করা থেকে এই নালাটা গ্রন্থি যেটা আছে মুখ, এই গ্রন্থে খাওয়াটা আমরা ভোজন করি। আস্তে আস্তে ভোজন করার সাথে সাথে এইটা গ্রাসনালী বা অন্ননালী, একে বলা হয় অন্ননালীর মধ্যে দিয়ে প্রবেশ হয়ে পাকস্থলীতে জমা হয়। পাকস্থলী থেকে এই খাবারটা হজম, পরিপাক, শোষণ, এই সমস্ত কার্যকলাপ যকৃৎ ও অগ্নাশয়ের মাধ্যমে আস্তে আস্তে তার ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের মধ্য দিয়ে প্রবেশ করে রক্তনালিকা, রক্তকোষ এবং শরীরের যা উপাদান যেই কাজে লাগে, একটা খাদ্যের যেই গুণগুলো আছে সেই গুণগুলো তার কার্যকলাপ করে বাকি অংশটা আমাদের শরীরের মলত্যাগের মাধ্যমে বেরিয়ে যায়। আর যারা জল পান করে, জলের ক্ষেত্রে একই নিয়ম, তাদের মূত্র অবস্থায় বেরিয়ে যায়। তাই তো, এটাই আমরা জেনেছি বা এটা আমরা শুনেছি। তাই পাচনতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম, যেই সিস্টেম অনুযায়ী বা একটা শরীরে এমন একটা প্রক্রিয়া যা আমাদের ডেইলি লাইফ, আমাদের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে আমাদের কাজে লাগে। আমরা দিনে, রাতে, দুপুরে যখনই যাই খাই না কেন, সেটা খাদ্য আকারে প্রবেশ হয়। যখনই তুমি যে কোনো সময় খাবারটা যখন খাবে, সেই খাবারটা প্রথমে প্রবেশ হবে। খাবারটা প্রবেশ হওয়ার পর সেই খাবারটা এই গ্রাসনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে পৌঁছে যাবে। এই গ্রাসনালীকে অপর বলা অন্ননালী। যে অন্ননালীটা আমাদের মুখ বা নালাটি বা মুখ বা পাকস্থলীর মধ্যে সংযোগ স্থাপন করছে। ঠিক আছে, এখানে যাচ্ছে, এখান থেকে খাওয়াটা পরিপাক, শোষণ ইত্যাদি হচ্ছে। অগ্নাশয়ের মতো কাজ করছে, যকৃতের মতো কাজ করছে। আচ্ছা, বলো তো যকৃতের অপর নাম কি জানে? যকৃত ইংরাজিতে কী বলে? লিভার, একদম। আর পাকস্থলী, একটা খাবারে তুমি যখন কোনো খাবার খাচ্ছ তখন পাকস্থলী কী কাজ করে সেটা আমরা আগে বোঝাবো। এবং প্রত্যেকটা এই যকৃতের কাজ কি, অগ্নাশয়ের কাজ কি, পাচনতন্ত্রে কয়ভাবে ভাগ করা যায়, পাচনতন্ত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কী কাজ, এখানে যারা ছবি আছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, সেগুলো আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এইটা যেমন আছে, এইগুলো কাজ করে প্রত্যেকটা, এইগুলোর একটা উপাদান। পিত্তথলির কাজ আছে, অগ্নাশয়ের কাজ আছে, ক্ষুদ্রান্তের কাজ আছে, বৃহদান্তের কাজ আছে, এবং শেষে আমাদের মূত্রাশয় বা মূত্রথলি বা মূত্রাশয়। এবার তারপরে ছবিতে যাওয়া যাক। এই দেখো, পাচনতন্ত্রের কয়টি অংশ। পাচনতন্ত্র আমি প্রথমে বললাম, ইন্ট্রোডাকশন দিলাম, তোমরা শুনলে সবাই। পাচনতন্ত্রের কয়টি অংশ? পাচনতন্ত্রকে সাধারণত দুটিভাবে ভাগ করা যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা নোট ডাউন করতে পারো, বা স্ক্রিনটাকে ট্যাপ করে পজ করে তোমরা এই জিনিসটাকে লিখে নিতে পারো বা খাতায় নোট ডাউন করতে পারো। দেখো, পাচনতন্ত্রকে আমরা দুটিভাবে ভাগ করা যায়। আমাদের ডেইলি লাইফে পাচনতন্ত্র প্রতিদিন হচ্ছে। ঠিক আছে, সে তুমি যেইভাবে খাও না কেন, হ্যাঁ, প্রথমে আমরা সকলে আমরা যারা মানুষ হিসেবে যা জন্মেছি, তারা খাদ্যনালী থেকে প্রথমে মুখ দিয়ে খাবার নেওয়া শুরু করি। ঠিক আছে, এই যে মুখ দিয়ে আমরা খাওয়া নিই। মুখের মধ্যে কী আছে দেখো, তালু মানে কি?
হ্যাঁ এইটি, হ্যাঁ ওরে আলজিভ, আলজিভ মানে বুঝতেই পারছো, জিভ মানে তো বুঝতেই পারছো এই সামনে অংশ দাঁত, দাঁত দিয়ে কী হয় খাবারটা চিবায়, জিভ আমাদের কি কাজ করে, জিভটা স্বাদ গ্রহণ করে, আলজিভ আমাদের ভক্ষণ করতে সাহায্য করে, হ্যাঁ, আর তালুটা আমাদের গিলতে সাহায্য করে, গিলতে সাহায্য করে। এইবার এই যে দেখো এই মুখটা হচ্ছে গলবিলের আন্ডারে, এই গলবিল একটা ডিপার্টমেন্টের আন্ডারে 4টে জিনিস রয়েছে, ঠিক আছে, রয়েছে তালু, আলজিভ, জিভ, দাঁত। তারপরে কি অন্ননালী, এই যে অন্ননালী, ঠিক আছে, বা গলা বা খাদ্যনালী, ঠিক আছে। এক্ষুনি আমি বললাম না, এখানে দেখো এখানে একটা জিনিস লেখা হয়েছে, এখানে দেখো গ্রাসনালী লেখা রয়েছে, এখানে অন্ননালী লেখা হয়েছে, তোমার কনফিউশন হবে না, একই জিনিস, গ্রাসনালী অন্ননালী একই, ঠিক আছে। খাবারটা এখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, পাকস্থলী যাচ্ছে, এই যে পাকস্থলী, ঠিক আছে। মেন হচ্ছে খাদ্যনালী হচ্ছে মেন প্রধান, আর আনুষঙ্গিক অঙ্গ সেটা আলাদা, মানে খাদ্যনালীর যে কাজটা সেটা তার মতো কাজ করছে, কিন্তু এর যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলি আমাদের শরীরে যে কেমিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করছে সেইগুলো যকৃৎ, পিত্তথলি, অগ্নাশয়, লালাগ্রন্থি, এই 4টে, ঠিক আছে। তোমাদের এটা কথা জানিয়ে রাখি, আমাদের শরীরে হরমোন ও এনজাইম ও রক্ত 3টেই তৈরি হয়। আমরা মনুষ্য জাতি, আমাদের শরীরে রক্ত এবং রক্তের যে লসিকা, রক্তের যে গুণাবলী, তা সবই তৈরি হয় খাদ্য থেকে তৈরি হয়, বা বলা যায় অগ্নাশয় যে কার্যকলাপ আছে, যে আমাদের ডায়াবেটিস হয়, আমরা অনেকে হয় না সুগার হয়ে যায়, সেই সুগারটা এই অগ্নাশয় তৈরি করে। যদি প্রশ্ন আসে যে ইনসুলিন কোথা থেকে হইতে হয়, মানে সুগার মানে তো ইনসুলিন কোথা থেকে হইতে হয়, তখন কী উত্তর হবে, এই 4টের মধ্যে অগ্নাশয় একদম। পিত্তথলি, এরকম আমাদের পিত্তথলি রয়েছে, পিত্তথলি কী করে আমাদের খাবারটাকে গলিয়ে দিতে সাহায্য করে, যেই খাবারটা খাচ্ছি সেটা গলন ঘটায়, পাকস্থলীর মধ্যে গলন ঘটায়। প্রথম যে খাবারটা পৌঁছালো এই খাবারটা তো পাকস্থলীতে পৌঁছালো, পিত্তথলি কী করে এইটাকে খাবারটাকে গলিয়ে দেয়, মানে খাবারটাকে শোষণ করে, ঠিক আছে। যকৃৎ কী করে, যকৃৎ খাবারটাকে, যকৃৎ বলতো এটা কি সব দেহের সবচেয়ে কি বড় গ্রন্থি নাকি হরমোন, বড় গ্রন্থি। আর যকৃতের পরে কোন গ্রন্থি, আমাদের শরীরের দ্বিতীয় গ্রন্থি কোনটা, অগ্নাশয়, গুড। যকৃৎ, অগ্নাশয় তাদের মতো কাজ করে। এটা আমি যদি এই আনুষঙ্গিক অঙ্গটা বাদও দিই, এই যে খাদ্যনালী আছে তার মতো কাজ করে গেল, কিন্তু বাদ বাকি যে রাসায়নিক কাজগুলো শরীরে পুষ্টি জোগানো, ধরো তুমি একটা আপেল খেলে, আপেলের অনেক গুণ আছে, আপেল যে খেলে মতো হয়ে গেল, কিন্তু আপেল যে গুণগুলো আছে, যে ভিটামিন বলো, ভিটামিন সি বলো, তার কার্বোহাইড্রেট বলো, সেগুলো কাজ কে করে, সেইগুলোর কাজ এই যকৃৎ, পিত্তথলি, অগ্নাশয়, লালাগ্রন্থি এগুলো করে, ঠিক আছে। আরও বুঝাবো, আরও আমি এদের সম্বন্ধে আমি আরও পড়াবো, শুধু জাস্ট বুঝে নাও। দেখো পাচক ও এনজাইম তৈরি করে, রস তৈরি করে, ঠিক আছে। তুমি কথার কথা এখন তুমি ভাত খেয়েছো, ভাত খাওয়ার পরে যে ভাতের যে গুণটা আছে, যে কার্বোহাইড্রেট বা ফ্যাট আছে, সেটা কাজ করছে, সেটা কারা কাজ করছে, তোমার শরীরে পেটে ঢুকে গেছে খাবারটা, তারপরে এই যকৃৎ, পিত্তাশয়, অগ্নাশয় এই ভাইরা কাজ করছে, লালাগ্রন্থি তোমাকে নিঃসরণ ঘটাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে কী হয়, মলদার পর্যন্ত করে বেরিয়ে যায়, মলদার ছবি আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার তোমরা দেখো লিখে নেবে এটা, বা ছবি তুলে নাও, ঠিক আছে, স্ক্রিনশট তুলে নাও সবাই। হ্যাঁ, দেখো আমরা যে খাদ্য গ্রহণ করি তা শরীরে সরাসরি ব্যবহার করতে পারি না, বুঝেছো। আমরা যে ফাস্টফুড খাই, চিকেন, এগরোল, মোমো, ওগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, জাস্ট খেলাম, জাস্ট ফান, মুখ সর্দি, ঠিক আছে, তাই জন্য কথাটা বলেছে। এটাকে অনেক ছোট উপাদানে ভাঙতে হয়, ছোট উপাদানে ভাঙতে হয়, ঠিক আছে। খাদ্য খেলাম, খেয়ে ডায়েট কি আমরা যাচ্ছে না। আমরা এমন অনেক খাবার আছে যা খাওয়ার পর যখন আমরা টয়লেট করি সেটা ডায়েট বেরিয়ে আসে, যখন টয়লেট করি তারপর ডায়েট বেরিয়ে আসে কিছু খাবার, হ্যাঁ, আর বাদ বাকিটা পচন হয়ে বেরোয়, বেশিরভাগই পচন হয়ে বেরোয়, আর যেগুলো একেবারে কাজ করে না সেটা ডায়েট বেরিয়ে যায়। পচন তন্ত্রকে ডাইজেনেশন হলো বড় খাদ্য উপাদানগুলিকে ভেঙে রক্ত ও লসিকার গ্রহণযোগ্য করে তোলে। রক্ত ও লসিকা কোনগুলো, আমাদের হাড়, শিরা হচ্ছে আমাদের লসিকা, যেখানে রক্ত প্রবাহ হয়, আর রক্ত মানে তো বুঝতেই পারছো। এবার উল্লেখযোগ্য বিষয়, আপনি তো এনজাইমের কথা বলছেন না, বা আপনি তো হরমোনের কথা বলছেন না, সেটাও এই লসিকার আন্ডারে পড়ে। পাচনতন্ত্রে হরমোন ও এনজাইম দুটো একই সাথে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে, ঠিক আছে, তার জন্য এইগুলো সাহায্য করছে, ঠিক আছে।
খাদ্য খেলে গ্রাসনালীর মধ্যে পাকস্থলী আসলো, পাকস্থলী থেকে তার নিজস্ব কার্যকলাপ শুরু হলো, হ্যাঁ, তার রাসায়নিক কার্যকলাপ শুরু হলো। তারপর খাবারটা আস্তে আস্তে ক্ষুদ্রান্তে গেল, বৃহদান্তে গেল, ক্ষুদ্রান্তে গেল, লাস্টে পায়ু হয়ে বেরিয়ে গেল। ওকে, আচ্ছা, এবার দেখো পাচনতন্ত্রের কাজ কী। পাচনতন্ত্রের কাজ খুবই সহজ, আমি এতক্ষণ যা বলেছি তাই, ঠিক আছে। প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ, খাচ্ছি, খাওয়া হলো। তারপরে পরিপাক। পরিপাক মানে কি বলতো? আচ্ছা বলো তো, পরিপাকটা কোথায় হয়? হ্যাঁ, পাকস্থলীতে হয় এবং যকৃৎ ও অগ্নাশয় শেষ হয়। যকৃৎ অগ্নাশয় পরোক্ষভাবে কাজ করে। হ্যাঁ, মুখ থেকে শুরু হয়, একদম মুখ থেকে। হ্যাঁ, আমরা ধরো একটা ক্যাডবেরি নিলাম, ক্যাডবেরি তো এরকম বড় থাকে, সেটা মুখে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কেন? তুমি ছোলা খাচ্ছ, ছোলা গুঁড়ো গুঁড়ো একদম হয়ে যাচ্ছে কেন? একদম থেতলে যাচ্ছে কেন? এই দেখো আমাদের শরীরটা দেখো এইভাবে, এই যে আমরা খাচ্ছি, এই যে আসছে, এই যে কাজ করছে, এইভাবে ছড়িয়ে পড়ছে, দেখেছো? খাদ্যকে যান্ত্রিক ও রাসায়নিক উপায়ে ভেঙে সহজযোগ্য শোষণযোগ্য উপাদানে পরিণত করে, ঠিক আছে। তারপরে পরিপাক হওয়া খাদ্য পুষ্টি সংযোগে রক্তে রসায়নিত হয়, শোষণ হচ্ছে। আচ্ছা, এই পরিপাক করার কাজটা প্রথমে যেমন আমি বললাম লালাগ্রন্থি কাজ করে, হ্যাঁ, তেমনই আমাদের পিত্তরস, এই যেখানে পিত্তরস আছে না, এই যকৃৎ আর পাকস্থলীর মাঝখানে পিত্তরস আছে, সেই পিত্তরসটাও সাহায্য করছে পরিপাক করতে। আর শোষণ করছে কারা? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এরা শোষণ করছে। আর লাস্ট বজ্র ক্ষুদ্রান্ত থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, খুব সহজ প্রসেস, খুব সহজ প্রসেস। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, বজ্র, 4টে প্রসেস, খুব সহজ প্রসেস। ওকে, শোষণ করা হচ্ছে আমাদের ওই যে অগ্নাশয়, তারপর তোমার হচ্ছে এইটা হয়ে গেল, এই দেখো, এই যে অগ্নাশয়, অগ্ননালী, পিত্তনালী, যকৃৎ, অগ্নাশয়, অগ্ননালী, এরা হচ্ছে শোষণ করে। আর এই যে তোমার বজ্র পরিশমন, এইটা করা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। ক্ষুদ্রান্ত আবার শোষণও করে অনেক সময়, কিন্তু বৃহদান্ত তোমাকে বের করে দিচ্ছে। ওকে, দেখো পাকস্থলী। পাকস্থলী কী জিনিস? পাকস্থলী দেখতে হবে কিরকম, কী লেখা? যে মনে হচ্ছে যে। আর এই দেখো, এইটাকে বলা হয় পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্র। হ্যাঁ, এই যে টোটাল হচ্ছে পৌষ্টিকতন্ত্র, এই ভিতরে কিন্তু ক্ষুদ্রান্ত, আর বাইরে হচ্ছে, এই বাইরেটা হচ্ছে বৃহদান্ত, ঠিক আছে। কি বলেছে? পাকস্থলী যে আকৃতির হয়, পরীক্ষা আসে যে পাকস্থলী কী আকৃতি হয়, জে, জি, এইচ, ওয়াই, এরকম অপশান থাকলো, জে। আর এটি 4.5 ঘন্টা ধরে খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। আর দেখো কোন প্রশ্ন আসে, পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়, তখন উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একদম। আর গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুসটা আসে আমাদের হচ্ছে পিত্তরস থেকে। পিত্তরস তার ইয়েটা ছাড়ে। তোমরা কোনো একটা মাছ কিনবা, মাছের মধ্যেও দেখবা পিত্ত থাকে, মাছের মধ্যেও পিত্ত থাকে, নীল কালারের, নীল। হ্যাঁ, যাদের কাজ হচ্ছে খাদ্যটাকে পচন করা। হ্যাঁ, এবার পেস্ট গঠিত হয় যাকে চাইম বলে, এগুলোকে চাইম বলে, যাকে বলা মানে পরিপাক বলে, যাকে চাইম বলে, ঠিক আছে। পাকস্থলী, স্ক্রিনশট নিয়ে নাও যারা আছো। এই লিভার, এবার আসি লিভারের কাজ কী? হ্যাঁ, ছবি তুলে নেবে সবাই, স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো লিভারের কাজ কী। প্লাজমা, লিভার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেকে যারা নেশা করে, যারা একটু খারাপ খাবার দাবার করে, হ্যাঁ, তাদের লিভার খারাপ হয়ে যাবে না, ডাক্তাররা বলে লিভার বাঁচাও, যার লিভার ভালো তার সবই ভালো। হেপাটাইটিস রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ। আজকের দিনে বিজ্ঞানীরা বা ডাক্তাররাও বলেছেন যে তোমার লিভারটাকে বাঁচাতে হবে। এমন খাবার খাওয়া যাবে না যাতে লিভার ক্ষতি হয়। লিভার বাঁচালে সব কিছু ঠিক আছে, তোমার গ্যাসের প্রবলেম হবে না, তোমার সুগারের কোনো সমস্যা হবে না, তোমার পারিপার্শ্বিক কোনো শরীরের ভিতরে কোনো রোগ হবে না, ঠিক আছে। লিভারটা একটা মানে একটা বড় গ্রন্থি, যেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের পরে যদি কারোর বড় ভূমিকা থাকে, শরীরের হৃৎপিণ্ডের পরে যদি কারোর বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে লিভার। মাথা তো আলাদা মতো, কিন্তু আমাদের হৃৎপিণ্ডের পরে যে জিনিসটা আমাদের এফেক্ট করে বা আক্রান্ত হই, সেটা হচ্ছে লিভারে, ঠিক আছে। তাই জন্য খাওয়া দাওয়া ঠিক করে খেতে হবে, কারণ দেখো লিভারে কোলেস্ট্রল তৈরি। এই যে পুজোর সময় ঠাকুর দেখতে যাবা, বিরিয়ানি খাওয়া, চাউমিন খাওয়া, এইটা বাড়বে, এটা হয়তো সাবধান, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিড এমন একটা জিনিস, যাদের অনেকে বয়স্ক লোক আছে না, যে পায়ে কাটে ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে, গাঁটে ব্যথা, তাদের অ্যামিনো অ্যাসিড বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এটা বেড়ে গেলে তার সমস্যা আছে। হ্যাঁ,
এই অ্যামাইনো অ্যাসিডের সমস্যা, যে গাঁটে গাঁটে ব্যথা হয় না, গাঁটে পায়ে টায়ে হাঁটুতে, হ্যাঁ, অনেকে রান করতে যায়, দুদিন রান করতে করতে পা ব্যথা হয়ে যায়, তাদের কেন হয়? অ্যামাইনো অ্যাসিডের সমস্যা, তার শরীরে অ্যামাইনো অ্যাসিডের হয় ঘাটতি আছে না বেশি হয়ে গেছে, যে কারণে বেশি হয়ে গেছে, তাহলে ওই সমস্যা হবে। আর দেখো আমাদের হরমোন আর এনজাইম তৈরি করে, আমাদের শরীরে হরমোন, অন্তঃক্ষরা হরমোন এবং বহিঃক্ষরা হরমোন দুটোই তৈরি করে, ঠিক আছে। এনজাইম হরমোনের একটা জাত এনজাইম, বিলিরুবিন। আমাদের যে টয়লেট আছে অনেক সময় হলুদ হয়ে যায় না, হ্যাঁ, সেটা কেন হয়? ঠিক আছে, বিভিন্ন বেরিয়ে যায়। আর দূষিত পদার্থ নিয়ন্ত্রণ করে, যে আমরা খাওয়া দাওয়াটা করছি সেটা গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, গেল, এটা গেল, পাকস্থলী গেল, আর হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না টপিকটা শেষ করতে। লিভার হয়ে গেল। অগ্নাশয়, অগ্নাশয়টা কি? দেখো অগ্নাশয় হচ্ছে এটি প্রসারিত গ্রন্থ, দেখো কি সুন্দর, এই যে এটা হচ্ছে এটা তো লিভার, এটা লিভার, এটা পিত্তথলি, এইটা হচ্ছে এই যে এটা ডিওডিনাম, আর এইটা হচ্ছে আমাদের অগ্নাশয়। আর অগ্নাশয়ের ভিতরে দেখতে পাচ্ছ এই এটা মতো আছে, নালী মতো আছে, এটা অগ্নাশয় নালী, ঠিক আছে। এই অগ্নাশয়ের ভিতরে যে নালীটা দেখতে পাচ্ছ, এবার দেখছো তো, এটা হচ্ছে অগ্নাশয় নালী, ওকে। আচ্ছা, এটি একটি প্রসারিত গ্রন্থি যা পেটে অবস্থিত। আমাদের লিভার, স্প্লিন বা প্লিহা এবং গল ব্লাডার ও পিত্তথলিকে একে চারপাশে ঘিরে রয়েছে, এরকম এরকম চারপাশে ঘিরে রয়েছে। এই পাশে হচ্ছে আমাদের পাকস্থলী, হ্যাঁ, এটা আমি ছবিতে দেখাতে পারছি না, পাকস্থলী। আর এরকম জায়গায় আছে আমাদের প্লিহা, ঠিক আছে। আরও দেখি ভালো ছবি আছে কি, এই ছবিটা, এই দেখো, আপনার সব ছবিটা দেখো, বুঝতে পারবে। পিত্তথলি, যকৃৎ, পিত্তনালী, অগ্নাশয়, পাকস্থলী, হ্যাঁ, এই হচ্ছে ডিওডিনাম, ক্ষুদ্রান্ত, এর মধ্যেই রয়েছে। এই দেখো লাস্ট, ক্ষুদ্রান্তের কাজ কি, বৃহদান্তের কাজ কি? ক্ষুদ্রান্তের প্রধান কাজ হলো খাদ্য ভেঙে ফেলা, হ্যাঁ, আর শরীরে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করা, আর অপ্রয়োজনীয় উপাদানগুলিকে নির্গত করে দেওয়া, একদম। আর বৃহদান্তের কাজ কি? জল শোষণ করা, মানে আমাদের টয়লেট আর হচ্ছে 1 নম্বর 2 নম্বর যেটা বলি, বাথরুম আর মূত্র আর মল, এটা মূত্র। এই দেখো বৃহদান্ত, এতক্ষণ হয়তো বৃহদান্তটা তোমার ক্লিয়ার পাচ্ছিলে না, এই দেখো বৃহদান্ত, ঠিক আছে। দেখো কত বড়। আর ক্ষুদ্রান্ত মিলেমিশে একাকার হয়ে যাবে, ঠিক আছে। এই মিলেমিশে একাকার ক্ষুদ্রান্ত, আর এটা হচ্ছে বৃহদান্ত, আর এই পাকস্থলী অপ্রয়োজনীয় উপাদান নির্গত করে দেয়, ঠিক আছে। দেখো ক্ষুদ্রান্তের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, যে আমরা খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যের পুষ্টিটা শোষণ করে আর অপ্রয়োজনীয় উপাদানগুলোকে বের করে দেয়, ঠিক আছে। এরকম এটা মল হিসাবে কাজ করে, এরকম মল হিসাবে দেহের বাইরে বের করে দেয়, হ্যাঁ, ঠিক আছে। জল শোষণ করে মল হিসাবে বের করে দেয়, ওকে।